আমরা সবাই ম্যাথমেটিক্সের এই ফ্যাক্টোরিয়াল শব্দটার সাথে পরিচিত। অনেকবার নাম শুনছি ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল। আসলে এই ফ্যাক্টোরিয়ালের কনসেপ্টটা আজকে তোমাদের ক্লিয়ার করব। ফ্যাক্টোরিয়াল জিনিসটা আসলে কি বোঝাচ্ছে, আমাদের রিয়েল লাইফের সাথে এর পরিচয়টা কোথায়, রিয়েল লাইফে কোথায় আমরা এটা ব্যবহার করি। তো চলো আমরা বেসিকটা দেখি। দেখো, ফ্যাক্টোরিয়ালের একটা বাংলা অর্থ বলে দিছি একদম, যে বাংলা অর্থটা হচ্ছে পিছন দিকে হাঁটা গুণের সিঁড়ি। হয়তো বোঝা নেই। ধরো আমি এখানে আছি, আমি এক ধাপ পিছাবো আর আগের ধাপের সাথে গুণ করব। এক ধাপ পিছাবো আর আগের ধাপের সাথে গুণ করব। কত দূর পর্যন্ত পিছাবো? ঠিক লাস্ট সিঁড়ি পর্যন্ত, যে সিঁড়ি আর একটু পিছাই গেলে আমার জীবন শেষ, তখন আমি মরে যাব। দ্যাট মিনস আমি তোমাকে বুঝাচ্ছি এটা যে 5, দেখো যে 5 ফ্যাক্টোরিয়ালের অর্থ হচ্ছে 5 থেকে পিছন দিকে যাও, মানে ছোটর দিকে। 4 3 2 1। দেখো পিছন দিকে আমি পিছাইছি আর গুণ করছি, পিছাইছি আর গুণ করছি কত দূর পর্যন্ত? 1 পর্যন্ত। কারণ এর পিছনে যে আরেকটু যায় সেটা কিন্তু 0। আমি যে 0 দেই তাহলে সবাই তো 0 হয়ে যাবে, 0 পর্যন্ত যেতে পারবো না, ওই যে আমার লাস্ট সিঁড়ি। ওকে, এই যে ভ্যালু, এই ভ্যালুটা কত? এই ভ্যালুটা আমাদের যে ক্যালকুলেটরে প্রেস করি তাহলেই হয়ে যাবে। দেখো 5 ফ্যাক্টোরিয়ালের এটা 5 ফ্যাক্টোরিয়াল 120, 120। ঠিক সেম 4 ফ্যাক্টোরিয়াল, এর অর্থ কি? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এর অর্থ হচ্ছে আমাদের 24। ঠিক সেম 3 ফ্যাক্টোরিয়াল, এর অর্থ কি? 3 ইন্টু 2 ইন্টু 1, এটা কত আসতেছে? 6। বুঝছি? দেখো ফ্যাক্টোরিয়ালের ভ্যালুগুলো আমরা এভাবে বের করি। এই ভ্যালুগুলোর সিগনিফিকেন্স কি, অর্থ কি, একটু দেখি। রিয়েল লাইফ এক্সাম্পল দেখি। ধরো তোমাকে আমি বললাম 3টা ডিজিট, 3টা ডিজিট নাও। ডিজিট 3টা হচ্ছে আমাদের 1 2 3। বললাম এই 3টা ডিজিট দিয়ে তুমি তোমার মোবাইল ফোনের পাসওয়ার্ড তৈরি করো। ঠিক কতভাবে পাসওয়ার্ড তৈরি করতে পারবা? আমরা যখন দেখি 1 2 3কে পাসওয়ার্ড বানাতে যাই, ঠিক এভাবে একবার 1 2 3 পুরাটাই লিখতে পারি। আমি আমার একটা কোন একটা পার্সোনাল জায়গায় এমন একটা পাসওয়ার্ড দেওয়া আছে 1 2 3। ঠিক সেম ধরো 1 3 2 বারবার উল্টা পাল্টা লিখবো। তারপর দেখো রিভার্স করে 3 2 1 3 1 2 2 1 3 2 3 1। এভাবে যখন আমি ঘুরায় ঘুরায় লিখলাম, ঠিক 6টা ভাবে সাজানো যায়। কি বললাম? 6টা ভাবে সাজানো যায়। আমি বারবার বলতেছি 6 ভাবে সাজানো যায়। ফ্যাক্টোরিয়ালের অর্থই হচ্ছে আমাদের জীবনের যা যা আছে এগুলোকে সাজানো, আশেপাশে যা পাচ্ছি সেগুলোকে সাজানো, কত ভাবে সাজানো যায়। বুঝছো? এখানে দেখো 1 2 3, 3টা ডিজিট 1 থেকে শুরু করে 3 পর্যন্ত, এই ডিজিটগুলোকে 6 ভাবে সাজানো যায়। তো এটাই দেখো, এই ডিজিটের সিরিজে লাস্টের যে নাম্বারটা আছে না, এই ম্যাক্সিমাম নাম্বারটাকে আমাদের যদি ফ্যাক্টোরিয়াল দ্বারা বলি, এটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। এই 3 ফ্যাক্টোরিয়ালের অ্যান্সারটাও দেখো কিন্তু আমাদের 6, যেটা আমাদের এখানেও 6 ছিল। তো এই 3 ফ্যাক্টোরিয়ালের অর্থ হচ্ছে 3 থেকে শুরু করে 1 পর্যন্ত যে ডিজিটগুলো আছে তাকে কতভাবে তুমি সাজাতে পারবা সেইটা। ঠিক সিমিলারলি 4 ফ্যাক্টোরিয়াল অর্থ হচ্ছে 24 দেওয়া আছে। এটা অর্থ কি? যে এইটাকে 4 থেকে শুরু করে 1 পর্যন্ত ডিজিটগুলোকে তুমি যদি সাজাও, সব থেকে মানে একদম ম্যাক্সিমাম 24 বার সাজাতে পারবা, এর বেশি পারবা না। বুঝছো? এই যে সাজানোর কনসেপ্টগুলো দেখো, এই সাজানোর কনসেপ্টগুলোকে আমরা ফ্যাক্টোরিয়ালের মাধ্যমে প্রকাশ করব। তাহলে এখানে একটা হিডেন কনসেপ্ট দেখো তো, সেই কনসেপ্টটা কি? দেখো 5 ফ্যাক্টোরিয়ালের ভিতরে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 আছে। এটা কি? 5 ফ্যাক্টোরিয়ালের ভিতরে আবার কি আমরা 4 ফ্যাক্টোরিয়ালকে খুঁজে পাচ্ছি। তো আমরা কিন্তু এইটাকে এভাবে লিখতে পারতাম। তাইলে আমি এটা লিখতে পারতাম 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। বুঝছো? আরো একটা জিনিস দেখো, শুধু এই পর্যন্তই না, এর ভিতরে 3 ফ্যাক্টোরিয়ালটাও আমাদের আছে, এর ভিতরে 3 ফ্যাক্টোরিয়ালটাও আছে। তো আমরা কিন্তু এটা এভাবেও লিখতে পারতাম যে 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, একই কথা, তারা সবাই 120, তারা সবাই 120। বুঝছি? তো এমনই প্রত্যেকটা নাম্বারের ফ্যাক্টোরিয়ালকে আমরা কি তার ওই নাম্বার ইন্টু তার 1 কম ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। অর্থাৎ n ফ্যাক্টোরিয়ালের অর্থ হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল।
শুধু এই পর্যন্ত না, তুমি চাইলে n ইন্টু n মাইনাস ওয়ান লিখে তার থেকে আরো এক কম n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল লিখতে পারো, কোনো সমস্যা নেই, একই বিষয়। এই যে কনসেপ্টটা বললাম, এই কনসেপ্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝছো? আচ্ছা, এবার ফ্যাক্টোরিয়ালের সাইন দেয়নি আমরা। ফ্যাক্টোরিয়ালের সাইন এখন পর্যন্ত আমরা আশ্চর্যবোধক চিহ্ন লিখছিলাম। দেখো ফ্যাক্টোরিয়াল চিহ্ন, ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল চিহ্ন কত? এই আশ্চর্যবোধক এবং একটা এল এর মতো শেপ আছে, এল এর মতো, এইটা এল এর মতো শেপটাই, এই এল এর মতো শেপ দ্বারা বোঝাচ্ছে এটা এন ফ্যাক্টোরিয়াল, একই কথা, বুঝছে? আচ্ছা তোমাকে বলি, বলো 1 ফ্যাক্টোরিয়াল মানে কত? এখান থেকে বলো 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল মানে কত? 1 কে তুমি 1 একভাবেই সাজাতে পারো, কারণ এর পিছনে পৌঁছানো যাচ্ছে না। 1 ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু হচ্ছে আমরা জানি 1, বুঝছি? 1 ফ্যাক্টোরিয়াল মানে জানি 1, ওকে, কোনো সমস্যা নেই। এখন দেখো এই 1 ফ্যাক্টোরিয়ালকে আমরা যদি এই উপরে কনসেপ্ট অনুযায়ী লিখি তাহলে কি লেখা যায়? দেখো তো 1 ইন্টু 1 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 1 লেখা যায়। 1 ফ্যাক্টোরিয়াল মানে এই যে যত ফ্যাক্টোরিয়াল সেই নাম্বার ইন্টু তার এক কম ফ্যাক্টোরিয়াল। আমরা লিখতে পারি তাহলে 1 ইন্টু 0 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 1, তাহলে এটা 1 তো আমাদের চলে গেল, ধর আমাদেরকে 0 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 1। দেখো 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কিন্তু 1, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট যে 0 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 1, প্রমাণ হয়ে গেছে, একদম প্রমাণ। আচ্ছা এবার তোমাকে যদি কেউ কখনো বলে, নোট করে মাথায় রাখবে এটা, নোট নেগেটিভ নাম্বারে কখনো ফ্যাক্টোরিয়াল হয় না, রাখবা নেগেটিভ নাম্বারে ফ্যাক্টোরিয়াল হয় না, যে নেগেটিভ নাম্বার ফ্যাক্টোরিয়াল এরর, এটা হবে না, এটা হবে না, নেগেটিভ নাম্বারে ফ্যাক্টোরিয়াল হয় না, -2 ফ্যাক্টোরিয়াল হবে না, সাজাতে পারবো না। এখন দেখো আরেকটা এমসিকিউ আমাদের এই জায়গা থেকে চলে আসে পরীক্ষায়, কেমন? এটা বোর্ডে আসছিল আমাদের এসএসসি লেভেলে এমসিকিউ, সেটা হচ্ছে এমন যে n ইন্টু এল দিয়েছিল আমাদের, এমন এল দিয়েছিল n মাইনাস 1 ডিভাইডেড বলছিল n মাইনাস 2, এটার মান কত? এটার মান কত? কি করব? দেখো এই এল এর মতো শেপটা কিন্তু বলছি আমি ফ্যাক্টোরিয়াল, আর আমি এটা লিখবো এভাবে n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, নিচে কি ছিল n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, কিছু করতে পারছি না, কাটাকাটি কিছু করা যাচ্ছে না, একই জিনিস। এখন না তুমি n মাইনাস 1 ফ্যাক্টোরিয়ালকে তার থেকে এক কম ফ্যাক্টোরিয়াল লিখতে পারো, গুণন অবস্থায় তুমি লিখতে পারো n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড নিচে কিন্তু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, এটা কাটা পড়ে থাকতেছে কি দেখো n ইন্টু n মাইনাস 1, এইটাই আমাদের অ্যান্সার। এটা আমাদের বরিশাল বোর্ডে এসএসসি লেভেলে পরীক্ষা আসছিল একটা এমসিকিউ। দেখো ফ্যাক্টোরিয়াল নিয়ে আমাদের এসএসসি লেভেলে যা যা দরকার, যা যা আমাদের জানা একদম মাস্ট, সব দিয়ে দিলাম। ফ্যাক্টোরিয়ালের কনসেপ্ট আসলে এইটাই, ফ্যাক্টোরিয়াল আমাদের স্পেশাল কোনো আবিষ্কার না, এটা আমাদের জীবনেরই একটা আবিষ্কার। এটা আমাদের ম্যাথমেটিশিয়ান অয়েলার, ল্যাপলাস এবং প্যাসকেল তারা এক সময় ইউজ করে এটাকে অনেক অনেক ভাইরাল করে ফেলছে, মানে এটা ইউজ করে আমাদের ম্যাথমেটিক্সের অনেক বিশাল বিশাল পার্টকে ইজি করছে। যেমন এই যে এই ডিজিটগুলোকে সাজাইলে যে আমাদের 120 ভাবেই সাজানো যাবে, এই জিনিসটাকে আমরা যদি সাজাই এভাবে, এই যে জাস্ট এই 3টা ডিজিট সাজাইতে আমাদের 12টা বেজে গেছিল, এই ডিজিটগুলোকে যদি সাজাইতাম তাহলে তো 12টা আরো বেজে যাইতো। তো এইটা আরো ইজি করছে, এটা ডিরেক্ট 120 ভাবেই সাজানো যায়। আশা করি ফ্যাক্টোরিয়াল নিয়ে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার।